আমি দেখতেছি আপনার এই ব্যানার আবার মেরামত করতেছেন। আপনি এই অফিসের সঙ্গে সংগঠনের কে আপনি? জি, আমি মোহাম্মদ রুন্নবী শেখ, আমি একজন পেশায় চালক। জি, আমার বাসাও এইখানেই, ৪ নম্বর ওয়ার্ড। জি, আমি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, এটা আপনারা জানেন যে এটা বাংলাদেশ জামাত জি, ইসলামের একটা অঙ্গ সংগঠন। জি। তো এইখানে আমি দিনাজপুর শহর শাখার প্রচার সম্পাদকের দায়িত্বে আছি এবং ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি। জি। তো এইখানে আমাদের এই যে এতদিন তো আমাদের এরকম কার্যক্রম ছিল না, জি। তখন আমরা সব জায়গায় আমাদের কার্যক্রম ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে চালু হচ্ছে, ব্যাপকভাবে কাজ চলতেছে। তো আমরা এইটা আমাদের শাখা অফিস হিসাবে আর কি, আমাদের শহর শাখা অফিস, এই ৪ নম্বর ওয়ার্ডের এটা অফিস আমরা কার্যক্রম চালাচ্ছি যে ১ তারিখ থেকে আমরা এখানে সম্পূর্ণভাবে আমরা সকল কার্যক্রম এখান থেকে করব। কার্যক্রমের যে কি কার্যক্রমের সঙ্গে কি আছে এটা? এইখানে শ্রমিক কল্যাণ ফেডারেশনে এখানে আমাদের প্রায় ১৭ প্রকারের শ্রমিক আমাদের সঙ্গে সম্পৃক্ত থাকবে বা আছে। এখানে হোটেলওয়ালা শ্রমিক আমাদের অন্তর্ভুক্ত নিয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশন। এটা আপনার আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত, এটা আন্তর্জাতিক একটা এই যেমন মনে করেন যে আপনার এই যে এখানে 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 দেয়া নাই অবশ্য, যাই হোক এটা আমাদের আইএলও মানে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন যেটাকে বলে, মানে সারা পৃথিবীব্যাপী কিন্তু আমাদের এই কাজটা চলে। বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে হয়তো হইতে পারে। তো বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, যে এখানে যত শ্রমিক আছে বাংলাদেশে প্রত্যেকের কল্যাণের জন্য আমাদের কাজ করা। প্রত্যেকটা মানুষ যারা আমাদের সঙ্গে সম্পৃক্ত হবে, বিশেষ করে বাংলাদেশের মধ্যে, বাংলাদেশে কি পৃথিবীর সব জায়গাতেই শ্রমিকরা, যে আমরা যারাই শ্রমিক আছি যে কোনো পেশার, আমরা যে কাজগুলো করি সব কিন্তু মনে করেন যে মানুষের সেবা এবং মানুষের কল্যাণে আমরা বেশিরভাগ কাজ করি। যেমন মনে করেন একজন অটোওয়ালা এক স্থান থেকে মানুষকে আরেক স্থানে নেয়, এটাও একটা মানুষের কল্যাণের কাজ। একজন রিক্সাওয়ালা এইভাবেই কিন্তু এই কাজ করে। একজন গাড়িওয়ালা, ট্রাক ড্রাইভার এক দেশ থেকে পণ্য আরেক দেশে পরিবহন করে, মানুষের কল্যাণেই কিন্তু কাজ করে। কিন্তু পৃথিবীর বুকে এই মানুষগুলোই সবচেয়ে বেশি অবহেলিত, সুবিধা বঞ্চিত। তো এই উদ্দেশ্যে আমাদের এই সংগঠন এই কাজটা করতেছে যে এই লোকগুলা কিভাবে করে দুনিয়ার জীবনেও সম্মানিত হয় এবং আল্লাহর সঙ্গে সম্পৃক্ত হয়, এই কাজগুলোকে করে এবং আল্লাহ দিন মানে দিনের ভিতরে থেকে দুনিয়ার জিন্দেগিটা তার যেন ভালো হয়, আখিরাতের জিন্দেগিটাও তার জন্য ভালো হয়, এই উদ্দেশ্যে আমরা কাজ করি। প্রত্যেকটা মানুষ যারা আমাদের কাছে আসে তাদেরকে আমরা নামাজের তাগিদ আগে করি, তারপরে সে যেন ঈমানওয়ালা হয়ে তার কাজগুলো সে সঠিকভাবে করতে পারে। এইভাবে আমাদের কার্যক্রম আমরা আরো অনেকভাবে আমরা কার্যক্রম করি। এখন দেখা যাচ্ছে আপনার যে ওই কার্ডগুলা নিলে ভ্যান আর ওই অটো ড্রাইভাররা কি সুবিধা পাবে? শুধু ভ্যান আর অটো না, মানে যারাই আমাদের এখানে সদস্য হবে, ট্রেড অন্তর্ভুক্ত হবে, তারা সর্বপ্রথম যে সহযোগিতা আমাদের এখান থেকে পাবে, যে বলেন মানুষের চিকিৎসা, সর্বপ্রথম কিন্তু এইটাই আসে, চিকিৎসা আমাদের এখান থেকে তারা চিকিৎসার জন্য সহযোগিতা পায়। আর আমরা যারা রোডে ঘাটে চলি, গাড়িওয়ালা, মোটর অটোওয়ালা, রিক্সাওয়ালা, রোড অ্যাক্সিডেন্ট এটা কিন্তু হয়েই থাকে, অনাকাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত। তো যারা রোড অ্যাক্সিডেন্টে যদি আহত হয়, পঙ্গুত্ব হয়, তো চিকিৎসার জন্য সহযোগিতা, বা তারপরে মনে করেন যে বাচ্চা কাচ্চা যদি থাকে স্বাবলম্বী না, বাচ্চা কাচ্চাদেরকে ভালো স্কুলে পড়াইতে পারে না, তো এই ব্যাপারেও আমাদের সংগঠন তাদেরকে সহযোগিতা করে আর্থিকভাবে যথেষ্ট পরিমাণে। তারপরে একজন শ্রমিকের যদি মনে করেন যে আহালিয়াত মানে স্ত্রী এরকম প্রেগনেন্ট, দেখা গেল এখন মেডিকেল ছাড়া, অপারেশন ছাড়া বাচ্চা হবে, একজন রিক্সাওয়ালা, অটোওয়ালা, কিন্তু এটা সম্ভব হয় না। অনেক সময় মানুষ এইটার জন্য কিন্তু হাসপাতালে নিতে পারে না, চিকিৎসা করতে পারে, বাচ্চা মারা যায়, নাহলে বাচ্চার মা মারা যায়, উভয় পক্ষেই মারা যায়, এগুলা হয়ে থাকে। তো আমাদের সংগঠন এটার জন্যও মনে করেন যে আর্থিকভাবে সহযোগিতা করে, মানে সর্বাত্মক সহযোগিতা, যেটা তার প্রয়োজন সর্বাত্মক সহযোগিতা করে আমাদের। টাকার অঙ্কটা কিভাবে? তারপরে টাকার অঙ্ক মনে করেন আরো আছে, যে আপনি মনে করেন যে যদি মারা যায় একজন শ্রমিক, সে ৩ লক্ষ টাকা পাবে আমাদের সংগঠন থেকে। 3 লক্ষ টাকা। আর এই যে সুযোগ সুবিধার কথা বললাম আমি, আরো সুযোগ সুবিধা আছে। এটা তো আমাদের সাংগঠনিক ভাবে, আবার সরকার থেকেও যেটা মনে করেন একজন বাংলাদেশের নাগরিক হিসাবে, একজন শ্রমিক হিসাবে তার যে প্রাপ্য আছে, অন্যান্য সংগঠনগুলোর কাছ থেকে কিন্তু এটা কিন্তু কেউ পায় না।
অন্যান্য সংগঠনগুলোর কাছ থেকে এটা কেউ পায় না, শ্রমিকরা বঞ্চিত হয়, কিন্তু আমাদের কাছে ইনশাল্লাহ বঞ্চিত সে হবে না। সরকারের কাছ থেকেও তার যেটা হক, আমাদের দল সংগঠন আমাদের সরকারে থাক বা না থাক, সরকারের যেই সরকারেই থাক, একটা শ্রমিকের যে পাওনা তার কাছে আছে, আমরা এই সরকারের কাছ থেকে তাকে সেইটাও আমরা আদায় করে দিই। মানে যাই হোক, আপনার এই সংগঠনের মধ্যে অনেক উপকারে আসবে, যে লোক কাজগুলো করবে সদস্য, আপনার ওই অনেক উপকারে আসবে। উপকার শুধু উপকার না, একটা কথা, তার দুনিয়ার জিন্দেগিটাও সুন্দর হবে আমাদের সঙ্গে থাকার জন্য, এবং তার আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে, সে রসুলের আদর্শ মোতাবেক চলবে, এবং তার আখিরাতের জিন্দেগিটাও আল্লাহ ভালো করে দিবে। তো আপনার আপনার কাজ করলে কোথায় আপনার যোগাযোগ করব? দিনাজপুরে আমাদের প্রধান কার্যালয় হচ্ছে দিনাজপুর শহরের ইকবাল স্কুল মোড়, পাহাড়পুর, ওইখানে আমাদের প্রধান কার্যালয়। এবং দিনাজপুর শহরের যে 12টা ওয়ার্ড আছে, প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের অফিসের কার্যক্রম চলতেছে। অফিস ইনশাল্লাহ অল্প কিছুদিনের ভিতরে প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের একটা করে শাখা অফিস থাকবে। এটা হচ্ছে আমাদের 4 নম্বর ওয়ার্ডের অফিস। এটা ঠিকানা আমার হচ্ছে যে মির্জাপুর সরকারি কলেজ মোড়, এটা দেখতেই পাচ্ছেন আপনারা। আবার আমাদের 6 নম্বর ওয়ার্ডের অফিস আছে, এটা খামারকাছাই আপনার যে জাহাঙ্গীর কমিশনারের কার্যালয়, এই কার্যালয়ের পাশেই আমাদের ওইখানে নির্মাণাধীন অবস্থায় আছে। এটাও ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যে চালু হবে। এইভাবে প্রত্যেকটা ওয়ার্ডে আপনারা আমাদের অফিস এখনো পাবেন না, কিন্তু আমাদের যে সহযোগী এখানে যে কর্মীরা আছে, দায়িত্বশীলরা আছে, আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করলে আপনার যেখানে বাসা সেই ওয়ার্ডের আপনি যদি কর্মকর্তা বা দায়িত্বশীলের সঙ্গে যোগাযোগ করেন তো আপনি কার্ড পাবেন। এখন আপনার সঙ্গে যোগাযোগ করার মধ্যে কি বুদ্ধি আছে? আমার মোবাইল নাম্বার করার জন্য প্রথমত আমি বলবো যে আমার এই যে এটা এখন আমার এই যে অফিস 1 তারিখ থেকে এখানে চালু হবে কার্যক্রম, আপনি এখানে আসলেও আমাকে পাবেন। এবং আপনি আগেই বলছি যে আমি একজন চালক, আমি মোটর শ্রমিক ইউনিয়নের সঙ্গে সম্পৃক্ত আছি। 1167 বাস টার্মিনাল, দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে গেলে ওইখানেও আপনারা আমাকে পাবেন। ওইখানে যে কোনো দোকানদার বলেন, যে কোনো স্টাফের কাছে আপনারা আমার নামের কথা বললে, নুর নবী ড্রাইভার, এখানে গেলেও আপনারা আমাকে পাবেন। আর আমার ফোন নাম্বার হচ্ছে 01751 777 604। আরেকটা নাম্বার আছে 018142333674। এই নাম্বারে যোগাযোগ করলেও আপনারা আমাকে পাবেন। ধন্যবাদ। কাজ করার জন্য আপনাকে যেটা লাগবে, একটা ভোটার আইডি কার্ডের ফটোকপি, 1 কপি ছবি, এবং 360 টাকা এটার ফি। আর মাসে মাসে আপনাকে রেনু করতে হবে। রেনুটা কত? মাসে 30 টাকা চাঁদা। 30 টাকা, বেশি তো না, মাত্র 30 টাকা। আল্লাহর রহমতে মানে দিতে পারবে। জি 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 জি, এটা মনে রাখবেন সবাই যেন দিতে পারে, ওই হিসাব করেই আমাদের সংগঠনটা। খুব সুন্দর, আমাকে খুব ভালো লাগলো। আমিও যদি আমার কোনো লোক থাকে আপনার এই কার্ডের জন্য সদস্য করার জন্য, আমি বড় কথা হলো যেটা বাংলাদেশে এমন কোন সংগঠন আমরা যে ফ্যাসিলিটি দিব, আমরা যেটা দিব, আমাদের কাছ থেকে যেটা পাবে, এইটা বাংলাদেশে অন্য কোনো সংগঠনে পাবে না। সর্বপ্রথম যে তার নৈতিক চরিত্রটা চেঞ্জ হয়ে যাবে আমাদের সঙ্গে থাকলে, সে আল্লাহওয়ালা হইতে পারবে। হ্যাঁ, সে আল্লাহ রসুলের জিন্দিগিটা কেমন, তার জিন্দিগিটা রসুলের জিন্দিগির সঙ্গে মিল করে সে সাজাইতে পারবে। আর সে যদি এইভাবে চলে, আর শ্রমিকরা বেশিরভাগই মনে করেন যে সড়ক দুর্ঘটনায় মারা যায়। একজন লোক যদি আল্লাহর আইনগুলোকে সে জানে, আমাদের সঙ্গে থাকলে অবশ্যই জানবে, কারণ আমাদের সংগঠনের কাজ, প্রথম কাজেই এইটা। আপনি যাওয়ার সঙ্গে আগে আপনাকে নামাজের কথা বলবে, ইমানের কথা বলবে, দিনের দাওয়াত দিবে, আপনি কিভাবে আল্লাহর পথে চলবেন, কিভাবে রসুলের জিন্দেগি নিয়ে চলবেন, এই কাজগুলোই আমরা বেশিরভাগ করি। জি জি ভাই, টাকা পয়সা কি আপনাকে এখন বিষয় এখানে, এটা অন্য কোনো সংগঠনের পাবে। আর দ্বিতীয়ত হলে যে আমার সঙ্গে যে আমার ভাই আছে দেখতে পাচ্ছেন, মানিক ভাই, হ্যাঁ, আমাদের একখানেই বাড়ি, উনি আমাদের সঙ্গে জড়িত। উনি আমাদের এই সংগঠনের 4 নম্বর ওয়ার্ডের সাবেক প্রচার সম্পাদক ছিলেন। উনি একজন ইজি বাইক চালক। ওনাকে আপনারা যারা চিনেন বা ওনাকে রোডে ঘাটে যদি আপনারা অটোওয়ালারা যারা প্রয়োজন মনে করেন, ওনার সঙ্গে যোগাযোগ করলেও আপনারা সহজে কাজ করতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, বহুত হয়রানি করলাম। হ্যাঁ মানিক ভাই, ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাটে দাও।